अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। ম্যাডাম, আমি ভালোভাবে জানি যে তুমি আমাকে কতটা ঘেন্না করো, কিন্তু আমি তোমাকে কিছু বলতে এসেছি। শোনো ম্যাডাম, ওই যে লোকটা আছে যে নিজেকে আমার কাকা বলে এই বাড়িতে ঢুকে এসেছে, সে আমার কাকা নয়, ও হলো আমার সৎ বাবা। আর ম্যাডাম, ও ভালো লোক নয়, ও খুব খারাপ মানুষ। আরে আমি যখন এতটাই ভয়ঙ্কর, তাহলে এই বাড়িতে আমাকে রাখছিস কেন? আরে তোর বাপ তো আমি বাপ। চল আমার সঙ্গে, এই বাড়ি থেকে বিপদ এমনি কেটে যাবে। আরে এই ম্যাডামের দিকে তাকিয়ে আছিস কেন? উনি জানেন আমি কে। উনি তো নিয়ে এসেছেন আমাকে এখানে। কি? ম্যাডাম, তুমি চাও যে আমি এই বাড়ি থেকে চলে যাই? আমি চলে যাব ম্যাডাম, শুধু একবার বেদবাবুকে সব সত্যিটা বলে দিয়ে যাই, তারপর ওনার সিদ্ধান্তই আমার সিদ্ধান্ত হবে। কিন্তু এর জন্য তুমি এই রাক্ষসটাকে এখানে নিয়ে এসেছো কেন? আরে ম্যাডাম, তুমি নিজেই ভাবো, যেই লোকটা নিজের মেয়ের সঙ্গে এরকম ব্যবহার করেছে, সে তোমার সঙ্গে পরিবারের সঙ্গে কি করবে? একে এই বাড়ি থেকে বের করো ম্যাডাম, আমি হাত জোড় করছি। আরে চল বাবা, আমি বাপ। ম্যাডাম ছাড়ো, ম্যাডাম ছাড়ো, ছাড়ো, ছাড়ো আমার হাত, ছাড়ো। যদি তোমার মনে হচ্ছে যে এই বাড়িতে ঢুকে তুমি আমার উপর চাপ সৃষ্টি করতে পারবে, তাহলে তুমি একেবারে ভুল। একটা কথা কান খুলে শুনে রাখো, এই পরিবারের দিকে খারাপ নজর দিয়েছো, তাহলে আমার থেকে কেউ খারাপ হবে না। আর একটা কথা তুমি বুঝে নাও, যদি কিছু উল্টোপাল্টা করেছো, তাহলে আমি ভুলে যাব যে তুমি আমার বাবা হও। আরে খুব জোর বেড়েছে দেখছি বিড়ালের থাবায়। বেশ ঠিক আছে, দেখে নেবো। তোর বাপ রে আমি বাপ, নিজের নাতে কি হয়েছে? সুগন্ধ দারুণ বেরোচ্ছে কিন্তু। আসলে বাবু, বহু বছরের অভ্যেস আর উপরওয়ালার আশীর্বাদ আর এই বাচ্চাটার সঙ্গ। তুমি বানিয়েছো? হ্যাঁ, খুব মিষ্টতা আছে তোমার হাতে। থ্যাংক ইউ দাদা। তুমি যে বলেছো এটাই আমার কাছে অনেক বড় ব্যাপার। আপনার এই ছেলে সত্যি দারুণ, মন ছুঁয়ে গেল ওর হাতের মিষ্টতা। আচ্ছা, এবার আপনি ভোগের থালা সাজিয়ে দিন, মা এক্ষুনি চলে আসবেন নিতে। হে ভগবান, আমার ভালোবাসাকে জয় করতে আমাকে সাহায্য করুন। এই জীবনে আমি এভাবে কাউকে চাইনি, যেভাবে আমি বেদবাবুকে চাই। আমার এই একটা ইচ্ছা তুমি পূর্ণ করো, আমি দ্বিতীয়বার তোমার কাছ থেকে আর কিচ্ছু চাইব না। বেদবাবু, আমি ওং বাসুদেবায় নমঃ, ওং কেশবায় নমো নমঃ।
প্রতিভাবন, এবারে আরতি শুরু করুন। হ্যাঁ ঠাকুরমশাই। চল চল, আরে চোর একটা, আমাদের আরে, বাড়িতে না, চুরি না। করতে এসেছিস। গোবর্ধন, কি হয়েছে? হ্যাঁ, দেখুন না মাসিমা, মহারাজের সাহায্য করতে এসে ইরাবতী বৌদির ঘর থেকে টাকা চুরি করছিল। আর আমাদের বাড়ি থেকে? আরে আমার ঘর থেকে চুরি করছিলিস? অসভ্য! শোনো, পুলিশকে ফোন করো তো, এই ছেলেটাকে আমি পুলিশে দেব। আর তোকে তো আরে দাঁড়াও বৌদি, বাচ্চা ছেলেও, আমাদের ওকে জিজ্ঞেস করা উচিত যে ও কেন চুরি করতে এসেছিল। আরে এটা জিজ্ঞেস করার কি হয়েছে? যে ছেলেটা এই বয়সে চুরি করছে সে তো বড় হয়ে বড় বড় অপরাধ করবে। আর তাছাড়া এইসব ছেলেদেরকে ছোটবেলা থেকে ট্রেনিং দেওয়া হয়। একদম ঠিক বলেছিস তুই। বৌদি, জন্মের পর থেকেই কেউ চুরি করা শিখে যায় না। বাচ্চারা খারাপ হয় না বৌদি, পরিস্থিতি ওদেরকে খারাপ কাজ করতে বাধ্য করে। শোনো, এদিকে এসো। তুমি চুরি করছিলে? ভয় পেও না, বলো কেন করলে চুরি? আমার বাবা একটা নেশাখোর, তাই তাকে টাকা জোগাতে হয়, সেই জন্য আমাকে চুরিটা করতে হয়েছে। যদি আমি ওনাকে গিয়ে টাকা না দিই তাহলে উনি আমার বোনকে দালালের কাছে বেচে দেবেন। তাহলে তুমি নিজের বোনকে বাঁচাতে চুরি করেছো? কিন্তু বাবা, তুমি এই ভুল রাস্তা কেন বাছলে? মা মা মা, এটা ছাড়া আমার আর কোনো রাস্তা ছিল না। আমার যখন 10 বছর বয়স তখন আমার মা মারা যায়। তবে থেকে বাবা রোজ অত্যাচার করত, রোজ মারে আমাকে যদি আমি ওনার মর্জি মতো কাজ না করি। সিগারেট দিয়ে ছেঁকা দিত, স্কুল ছাড়িয়ে কাজে ঢুকিয়ে দিয়েছিল। কাজে ঢুকিয়ে দিয়েছিল তো? তাহলে কেন চুরি করলি তুই? ওকে না পুলিশের হাতে তুলে দেওয়া উচিত। চল না দাদা, এক মিনিট। বাবু, তোর হাতে এত মিষ্টতা, অন্যভাবে কাজ করেও তো টাকা রোজগার করতে পারতিস। বাবার কথায় চুরি করলি, তাহলে এবার যদি উনি বলেন কারোর খুন করে আসতে, সেটাও করে দিবি? বেদবাবু এতদিন ওর বোনকে বিক্রি হওয়া থেকে বাঁচানোর জন্য চুরি করেছিল। যদি ওর বাবা ওকে খুন করতে বলতো তাহলে ও বারণ করত। আচ্ছা, তাহলে তুমি ওর পক্ষ নিয়ে কথা বলছো? তাহলে তুমিই বলো, যদি ও খুন করতে রাজি না হয় তাহলে চুরি করতে কেন হচ্ছে না? ও এটা ভাবলো না যে চুরি করার সময় যদি ও ধরা পড়ে বা পুলিশ ওকে নিয়ে যায় তখন ওর বোনের কি হবে? কে খেয়াল রাখবে ওর? তুই যেটা করেছিস সেটা ঠিক নয়। প্রথমে মিষ্টি বানিয়ে সবার মন জয় করলি, তারপর চুরি করে নিজের জায়গাটা নিজেই হারালি। তুই যেটা করলি সেটা প্রতারণা, আর প্রতারণার কোনো ক্ষমা হয় না। ও যে মিষ্টি তৈরি করেছে মন থেকে করেছে, আর যে চুরি করেছে সেটা মনের বিরুদ্ধে গিয়ে করেছে, চাপে পড়ে করেছে। এই ব্যাপারটার কোনো মূল্য নেই আপনার কাছে? পরিস্থিতির সঙ্গে লড়াই করা এতটাও সহজ নয়, বিশেষ করে তখন যখন সাহায্য করার কেউ থাকে না। ও যদি আপনার মতো কোনো সাহায্যকারী পেয়ে যেত তাহলে হয়তো ও চুরির পথে পাই বাড়াতো না। আর আমার বিশ্বাস এটাই যে পরিস্থিতি যখন প্রতিকূল হয়
তখন আমাদের নিজেই নিজেদের সাহস হয়ে উঠতে হয়। যারা পরিস্থিতির সঙ্গে অ্যাডজাস্ট করে তারা সব ক্ষেত্রে হেরে যায়, আর যে কাজটা ভুল সেটা ভুল। ভুল কাজের কোনো সঠিক অর্থ হয় না, না চুরির না প্রতারণার। फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप।